জঙ্গলমহলে পাখি ও ছোট ছোট বন্যপ্রাণীদের তৃষ্ণা নিবারণে গাছে গাছে বসানো হলো মাটির ভাঁড়। বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের মঠগোদা রেঞ্জের উদ্যোগে জঙ্গলের গাছে গাছে বসানো হলো মাটির ভাঁড়। প্রখর গ্রীষ্মের তাপে বিভিন্ন এলাকার নদী পুকুর খালবিল শুকিয়ে কাঠ। এই অবস্থায় পশু পাখিদের তৃষ্ণা নিবারণে উদ্যোগী হয়েছে বন দপ্তর। বনকর্মী ও বন সুরক্ষা কমিটির যৌথ উদ্যোগেই এই ব্যবস্থা নেওয়া হয়। ছোট ছোট বন্যপ্রাণীদের রক্ষায় অভিনব উদ্যোগ মঠগোদা রেঞ্জের। গত শুক্রবার থেকে মঠগোদা রেঞ্জের বিভিন্ন স্থানে টাঙানো হচ্ছে মাটির পাত্র। প্রায় 100টি গাছের উপর 150 খানা জলের পাত্র দেওয়া হয়েছে পশু পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য। উল্লেখ্য, এপ্রিলের প্রথম সপ্তাহেই বাঁকুড়া জেলায় তাপমাত্রা 40 ছাড়িয়ে 45-এর ঘরে। ভাম, কাঠবেড়ালি এছাড়াও অন্যান্য ছোট ছোট বন্য প্রাণী ও কীটপতঙ্গদের তীব্র জলসংকট মেটাতেই এই উদ্যোগ। মানুষের পাশাপাশি গরমে নাজেহাল অবস্থা পশু পাখিদেরও, সেদিকেও নজর বন দপ্তরের। প্রবল গরমে নামছে ভূগর্ভস্থ জলের স্তর, শুকিয়ে গিয়েছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকার নদী নালা পুকুর। দক্ষিণ বাঁকুড়ার রায়পুর ও রানীবাঁধ ব্লকের নাচনা, করমবেড়া, ঢেঙ্গাম, ঝাড়ি, কামারডাঙ্গা, ডাঙ্গরসাইয়ের মতো এলাকার বিভিন্ন জঙ্গলেই দেওয়া হয়েছে এই মাটির পাত্র। তাতে নিয়মিতভাবে নজর রাখছেন বন দপ্তরের কর্মীরা, যাতে পশু পাখিদের জলপানে কোনো রূপ বাধা না হয়। বাঁকুড়া জেলার তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি অতিক্রম করেছে। এই অবস্থায় আমরা মঠগোদা রেঞ্জের অন্তর্গত বিভিন্ন এলাকায় লক্ষ্য করেছি পুকুর খাল এর জল পুরোপুরি শুকিয়ে গেছে। তাই মঠগোদা রেঞ্জের রেঞ্জ আধিকারিক ভজন কীর্তনিয়া মহাশয়ের নির্দেশে আমরা করমবেড়া, নাচনা, ঝাড়ি, চূড়াপাথর জঙ্গলের প্রায় 100টিরও বেশি গাছে মাটির মালসাতে করে জল বেঁধে দিয়েছি, যাতে ছোট ছোট বন্যপ্রাণী ও পাখিরা জল পান করতে পারে। হ্যাঁ, ছোট ছোট বন্যপ্রাণী যেমন কাঠবিড়ালি আছে, গিরগিটি আছে, হাম আছে, আরও খরগোশ আছে, এরা জল পান করতে পারে সেইটারই ব্যবস্থা। এবং ওই পাখি তো আছেই, এবং এই বাস্তুতন্ত্রটা যাতে টিকিয়ে থাকে সেটারই ব্যবস্থা, সেটাই করে আসে। শুকিয়ে গেছে এমন অবস্থায় বন দপ্তর যেভাবে বন্যপ্রাণীদের জন্য জলের ব্যবস্থা করেছে তা সত্যিই প্রশংসনীয়। যেভাবে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে জঙ্গলমহলে বিভিন্ন জায়গায় জল সংকট দেখা যাচ্ছে, তাই বন দপ্তর গাছে গাছে হাঁড়ি টাঙিয়ে জল খাওয়ার ব্যবস্থা করেছে, তা সত্যিই খুব ভালো উদ্যোগ। দাবদাহ যে পরিমাণে তাপমাত্রা বেড়েছে আর চারদিকে তো দাবদাহ চলছে, এখন এই অবস্থাতে আমাদের হঠাৎ করে মাথায় এলো যে মানুষ তো ঠিক আছে নয়, যেখান থেকে হোক জলের ব্যবস্থা করে নিতে পারবে, কিন্তু পশু পাখিরা কী করবে? বিশেষ করে সবার আগে মাথায় এলো পাখিদের কথা। মানে পাখিরা কিন্তু খুব বেশি তাপমাত্রায় থাকতে পারে না, কারণ তারা থাকে গাছের ওপরে, এখানে রোদটা সবসময় তাদের সরাসরি পড়ে। সেই কারণে আমাদের হঠাৎ মাথায় এলো যে ওদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমার যে বিট অফিসার আছে সুশীল বর্মন, ও আর আমি কথা বলতে বলতে এই কথাটা উঠে আসে, তখন একটা বিকল্প হিসেবে ভাবা হয়। তো তারপরে আমি বিটবাবুদেরকে নির্দেশ দিই, তাদেরকে নির্দেশ দিই চারদিকে যেন আমাদের জঙ্গলের এই মাটির পাত্র বাঁধা হয় গাছে গাছে জল সমেত, যাতে পাখিরা খেয়ে অন্তত প্রাণে বাঁচতে পারে। না সেটা তো দেখুন, মানুষ সাধুবাদ জানাবে তার জন্য আমরা করিনি, আমরা আমাদের পশু পাখিদের বিশেষ করে বাঁচানোর জন্য আমরা করেছি। এবার বাকিটা তো সে তো তাদের মানুষের ইয়ে, তো তার কোনো এর জন্য আমরা কিছু করিনি, নাম কামানোর জন্য কিছু করিনি। আমরা করছি যেটা মানুষের পাখির যাতে মানে বাস্তুতন্ত্র যাতে ঠিক থাকে, আমাদের মানে পরিবেশ যেন ঠিকঠাক থাকে, তার জন্য আমরা এটা করেছি। ধন্যবাদ স্যার।